আজ থেকে ২০-২৫ দিন আগে ১ কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৫ টাকা ২০ টাকা। লেবার খরচের টাকা হয়নি কৃষকের। হ্যাঁ ওরে তুলাও। আর আজকে মরিচ ১০০ টাকা ১২০ টাকা পাইকারি চলতেছে। খুচরা পর্যায়ে ১৫০ টাকা কেজি। তো আমিও আপনাকে বলি আগামী ১৫ দিনের ভিতরে এই মরিচ বিক্রি হবে ২০০ টাকা ২৫০ টাকা কেজি। তো আপনি কি বলতেছেন? দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মার্ট ফার্মা লিমিটেড থেকে আমি মোহাম্মদ সোহেল রানা বলছি। আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইরা এবং কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি একটা মরিচের প্রজেক্টে এসেছি। এটা আমার ট্রায়াল প্রজেক্ট। আপনার উদ্যোক্তা মোহাম্মদ নয়ন ইসলাম। তো তারই একটা প্রজেক্ট। এটা বর্ষাকালীন মরিচ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, দেখেন কৃষি উদ্যোক্তা কি যত্ন সহকারে এই বর্ষার মৌসুমে এখনো কিন্তু আপনার প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে ঘাস এক এক করে আস্তে আস্তে উঠাই দিচ্ছে। তো বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় জীবননগর থানা, মাধবপুর বাড়ি, মাধবপুর বাড়ি, মাধবপুর গ্রাম। মাধবপুর গ্রাম। এই কৃষি কাজ কতদিন থেকে করেন ভাই? তা ৩১ বছর তো হচ্ছেই। ৩০ বছর? হ্যাঁ। আপনার বয়স তাহলে তো মোটামুটি ৪০-৪৫ নাকি? না ৪০-৪৫, প্রায় ৫০ ধাক্কা চলে যাচ্ছে আর কি। তো আমি যতদূর জানি যে আপনি আধুনিক কৃষি বা স্মার্ট কৃষি এবং নিত্য নতুন চাষ, বিশেষ করে রিচ জাতীয় যে চাষগুলো আছে, আপনি সে ফসলগুলো করার মানে বেশি চেষ্টা করেন। এবছরে হ্যাঁ। এই বর্ষাকালীন মরিচ কতটুকু আছে? আমার ১.৫ বিঘা আছে। ১.৫ বিঘা আছে। তো মাশাআল্লাহ বেচাকেনা কেমন কি করতে পারছেন এই প্রজেক্টে মরিচ? বেচা কেনা আমার ১,৮০০ টাকা বেচা হয়েছে। দাম পাননি? দাম পাইনি। কত মন মতো উঠছিল এর আগে? একবার ১ মণ উঠেছে, আর একবার আছে কি প্রায় ৪ মণ। প্রায় ৪ মন। ১০ কেজি কম। কত করে কেজি বিক্রি করছেন? ও ৩০ টাকা, ২৫ টাকা, ২০ টাকা। এখন বাজার কেমন মরিচের? এখন শুনছি নাকি ১২০-৩০ টাকা চলতেছে। চলছে আর তো কি। ভাই গাছে তো দেখতে পাচ্ছি যে পরিমাণে ফুল এবং জালি এসছে। তো ইনশাআল্লাহ আগামী দিন ১০-১৫ পরে আনুমানিক কেমন হতে পারে? আল্লাহ যদি রহমত করে তে বোধহয় ১৫-১৬ মণ তো হবেই। দিন ১৫ এর ভিতরে। হ্যাঁ। আমি তো দেখতে পাচ্ছি তার বেশি হবে। কারণ গাছে যে পরিমাণে জালি আপনার এসছে, হ্যাঁ, তা আবহাওয়া খারাপ না। ইনশাআল্লাহ আগামী ১ মাসের ভিতরে দেখা যাচ্ছে আপনি মানে এভারেজ ২৫ থেকে ৩০ মণ মরিচ এই জমিতে আপনি উঠাইতে পারবেন। হ্যাঁ, তো ভাই আবহাওয়া খারাপ। এই যে গ্রামে যারা গতানুগতিক কৃষি করে, তো তারা বলে যে ভাই মরিচে কোনো স্প্রে লাগে না। এই কথাটা আপনি কতটুকু যুক্তি আমাকে দিয়ে বুঝাইতে পারেন? এই কথাটা কিন্তু মানে আপনাকে আমি বলছি যে ভাই মরিচে স্প্রে লাগে। না, না, মরিচ স্প্রে করার দরকার আছে। মরিচ স্প্রে লাগে, আর হুম, আমিও স্প্রে করেছি। আচ্ছা। যার কারণে মনে করেন এই এখন ফলাফলটা পাইছেন? ফুলের গ্রোথ পাইছি, গাছে ফলনের গ্রোথ পাইছি। গাছে কোনো আল্লাহর কুকড়ি নেই। রহমতে হ্যাঁ, গাছে কোনো কোনো কুকুড়া-মুকুড়া আর কোনো দুষ্কৃতি, কোনো পয়জন আর ভুইতে নেই। বইতে নাই। না। তো ভাই কত টাকা ওষুধ খরচ করছেন? কত টাকা আপনি আমাকে দিয়েছেন? ওষুধ বেশি খরচ করিনি ভাই। ১৪০০ টাকা কি ১২০০ টাকা এরকম হবে হয়তো। ১২০০-১৪০০ টাকা। এই হ্যাঁ, ২ সোপ স্প্রে হ্যাঁ, দিয়েছেন। ২০০। তো ভাই আপনার কি মনে হয় এই স্প্রেটা যদি না দিতেন, বিশেষ করে আমি আপনাকে ওষুধ দিয়েছি যত প্রকার চোষক জাতীয় যত প্রকার পোকা আছে, বিশেষ করে জাব, মাকড়, অ্যাফিড জাসিড, এর জন্য আপনার ওষুধ দিয়েছি। তো এর আগে তো গাছ সবই আপনার এই যে কুকড়ি লাগা ছিল। হ্যাঁ, হ্যাঁ, কোকড়া লাগা হ্যাঁ, ছিল। কিন্তু এই ১৫ দিন ২০ দিন সর্বোচ্চ কি ২০-২৫ দিন এই ২ ডোজ স্প্রে দিচ্ছেন। অত এখনো হয়নি। ১৫ দিন মতো ও হবে নাকি? এরকম, ১৫ এরকম। দিন। তো ১৫ দিনের ভিতরে আপনি ফলাফল পাইছেন। হ্যাঁ, ফলাফল বোঝা তো যাচ্ছে। মানে এটা জোর গলায় বলা যায় যে মরিচে স্প্রে খাটে। না, স্প্রে খাটে। ১০০ তে ১০০ স্প্রে হ্যাঁ, খাটে। স্প্রে না ওই স্প্রে খুব ভালো খাটে। খুব ভালো খাটে। মানে আমি আপনাকে বলছি সপ্তাহে ৪ টি স্প্রে দিতে। তো কথা কি যুক্তির সাথে না, মিলতেছে? ঠিক আছে, মিলেছে। হ্যাঁ? মিলেছে, যুক্তির সাথে মিলেছে বলতে সাইড স্প্রে দিয়ে আমি এর ফলাফল, এর উপকার মানে ভালোই পাইছি। ভালোই পাইছেন। হ্যাঁ। আজ থেকে ২০-২৫ দিন আগে ১ কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৫ টাকা ২০ টাকা। লেবার খরচের টাকা হয়নি কৃষকের। হ্যাঁ, ওরে তুলাও। আর আজকে মরিচ ১০০ টাকা ১২০ টাকা পাইকারি চলতেছে। খুচরা পর্যায়ে ১৫০ টাকা কেজি। তো আমিও আপনাকে বলি আগামী ১৫ দিনের ভিতরে এই মরিচ বিক্রি হবে ২০০ টাকা ২৫০ টাকা কেজি। তো আপনি কি বলতেছেন? দোয়া করেন আল্লাহ যদি রহমত করে, যদি হতে ইনশাআল্লাহ হবে পারে। ভাই। হ্যাঁ, এই হবে। আপনার মতো কিছু ভ্যান্ত কৃষি আছে যারা আপনার ভাবে যে মরিচে কোনো স্প্রে লাগে না। না, না, আমরা হ্যাঁ, স্প্রে এই চালাইছি কুকরির আর কারণে যত্নও হ্যাঁ, করেছি। কুকরির কারণে যতদিন আপনার ভারী বর্ষা না আসে, বিশেষ করে বাংলা শ্রাবণ ভাদ্র মাস না আসে ততদিন গাছে মরিচ ধরে না। এইভাবে একবার কুকড়া লাগে আবার কুকড়া সারে, হুম, হুম। কুকড়া লাগে কুকড়া সারে এভাবেই চলে। হ্যাঁ, কোনো একবারে আপনার হ্যাঁ, পরিষ্কার হয় না। পরিষ্কার হয় না। কিন্তু এর ভিতরে
1 কেজি মরিচ গতবার কত বিক্রি হয়েছে ভাই? 800 টাকা, 1000 টাকা। 700-800 টাকা হয়েছে 700-800 ঢাকার টাকা দিকে। ঢাকার আমরা দিকে আমরা 500 টাকা বেচেছি। আপনি 500 টাকা বেচছেন। হ্যাঁ, তাই বেচেছি, আপনারা বেচেছি। 500 টাকা বেচলে ঢাকাতে এমনি 700-800 টাকা হ্যাঁ, হবে। হ্যাঁ, 500 টাকা তো বেচেছি। দর্শক শ্রোতা ভাইরা, আসলে এই যে একটা বিশেষ করে বর্ষাকালীন মরিচে মানে সবচেয়ে বড়, বারবার আমি পূর্বের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি শর্ট ভিডিওতে, যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ পদ্ধতি, এর কুকড়ি, এর গাছের পয়জেন সবকিছু কিন্তু আমি ভিডিওতে আপনাদের দেখাইছি। তো এটা আমার ভাই, আমার গ্রামের কৃতি সন্তান। এটা আমার ভাই। আসলে এই যে তার আপনার একটা সুপ্ত একটা কৌশল আমি ছোটবেলা থেকে বুদ্ধিজ্ঞানে দেখে এসেছি যে আমার গ্রামে আঞ্চলিকভাবে যত ধরনের টলের চাষ আছে, বিশেষ করে সবজি জাতীয় চাষ, ইনি কিন্তু খুব যত্ন সহকারে উৎপাদন করে এবং রিস্কটা কিন্তু প্রচুর পরিমাণে নেয়। এমনও কৃষক হুম। আছে দেখা যাচ্ছে এই 1.5 বিঘা জমিতে 1.5-2 হাজার টাকার ঔষধ খরচ করতে গেলে আগে কিন্তু ৩ বার মাথা চুলকাবে ভাববে। কিন্তু উনি কিন্তু সেটা ভাবে নাই। আমার কথা বিশ্বাস করে এবং ভালো মন্দ যাই হোক, উনি এইটা কিন্তু প্রয়োগ করছে ওষুধটা। মেডিসিনটা প্রয়োগ করার পাশাপাশি কিন্তু তার ফলাফল কিন্তু পাইছে ইনশাআল্লাহ। তো এই যে মরিচ, এই যে একটা রিস্ক, এই রিস্ক কিন্তু সবাই নিতে পারে না ভাই, বা আমার স্মার্ট কৃষি উদ্যোক্তারা। তো যখন মাঠে ফসল করবেন, রিস্ক আপনাকে নেওয়াই লাগবে। সে যেকোনো বিষয়টি হোক। না, সে রিস্ক নিলে ফল আছে। রিস্ক নিলে ইনশাআল্লাহ ফল আসেই। হুম। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং অন্য দর্শক শ্রোতা ভাই এবং আমার কৃষি উদ্যোক্তা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।